ক্লাস 11 জিওগ্রাফি। তোমাদের প্রথম চ্যাপ্টারটা আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছি আগের ভিডিওতে, এবং আগের ভিডিওতে তোমাদের আমি আরেকটা শর্ট কোয়েশ্চেন দিয়েছি প্রথম চ্যাপ্টার থেকে। আজকে দ্বিতীয় চ্যাপ্টারের থেকে আমি তোমাদের কিছু শর্ট কোয়েশ্চেন দেবো, পরের ভিডিওতে বাকি শর্ট কোয়েশ্চেনগুলো দেবো, কারণ দ্বিতীয় চ্যাপ্টারটা যেহেতু তোমাদের অনেক বড়, সেই জন্য আমি তোমাদের এই অধ্যায়ের যে শর্ট কোয়েশ্চেনগুলো সেটা বিভিন্ন পার্টে আমি তোমাদের দেবো। আজকে দেখো প্রথম পার্টে যে ভিডিওতে আমি দিচ্ছি শর্ট কোয়েশ্চেনগুলো, সেগুলো তোমরা ভালো করে খাতায় লিখে নিও। এগুলো পুরো 10 ইয়ার্স সমেত এখানে তোমাদের করা রয়েছে, যার জন্য তোমাদের আলাদা করে বই থেকেও আর কিছু পড়ার দরকার নেই। শর্ট কোয়েশ্চেন এখান থেকে পড়লেই তোমরা কমন পেয়ে যাবে। আর আমি পরের ভিডিওতে এই চ্যাপ্টারের প্রত্যেকটা টপিক ধরে আমি তোমাদের আলোচনা করে দেবো। তোমরা বুঝে নিলে নিশ্চয়ই সেগুলো ভালো করে মুখস্থ করতে পারবে। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। দেখো, মহাকাশে ভাসমান বিভিন্ন আলোকবিন্দু যারা নিজ কক্ষপথে ঘোরে তাদের কি বলে? জ্যোতিষ্ক। মহাকাশে কত ধরনের জ্যোতিষ্ক আছে ও কী কী? 8 ধরনের। নীহারিকা, নক্ষত্র লোক, ছায়াপথ, গ্রহ, গ্রহাণুপুঞ্জ, উপগ্রহ, ধূমকেতু, উল্কা। নীহারিকা কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে। নীহারিকা দেখতে কেমন? সাদা মেঘের টুকরো বা উজ্জ্বল জ্বলন্ত চাকতির মতো। ক্যাটসাই ও অ্যান্ড্রোমিডা কিসের উদাহরণ? নীহারিকা। প্রত্যেকটা কিন্তু উল্টো করেও পড়বে। নক্ষত্র নীহারিকা গ্রহাণু নিয়ে গঠিত গ্যাসীয় বস্তুপুঞ্জের মেঘ যা অবিরাম পাক খায় তাকে কি বলে? নক্ষত্রলোক বা গ্যালাক্সি। অরিয়ন বাহুতে সূর্যের একবার নিজ গ্যালাক্সিতে প্রদক্ষিণ করে কত বছর অন্তর? প্রতি 20 বছর অন্তর। মহাকাশে কটি গ্যালাক্সি আছে? 1.7 × 10⁻11। মহাকাশে ক্ষুদ্রাকার গ্যালাক্সি কটি? 1 লক্ষ। মহাকাশে বৃহদাকার গ্যালাক্সি কটি? 3000 বিলিয়ন। ছায়াপথ কোন দিক থেকে কোন দিকে বিস্তৃত? উত্তর থেকে দক্ষিণে। মহাকাশে নক্ষত্রের সংখ্যা কটি? 200 থেকে 400 বিলিয়ন। মেঘমুক্ত আকাশে উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত আলোক বলয়কে কি বলা হয়? ছায়াপথ। যেমন আকাশগঙ্গা, আমাদের সূর্য কিন্তু আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। নেক্সট, সূর্য কোন ছায়াপথের অন্তর্গত? আকাশগঙ্গা। সূর্য ছাড়া দুটি নক্ষত্রের নাম? প্রক্সিমা সেন্টাইরি, আলফা সেন্টাইরি। সূর্যের পরেই আমাদের সবথেকে কাছের নক্ষত্র কিন্তু প্রক্সিমা সেন্টাইরি। তারপরে দেখো, সৌরজগতের মোট ভরের শতকরা কত সূর্যের? 98%। সৌরজগতের মোট ভরের শতকরা কত? জ্যোতিষ্ক 2%। কয়েকটি নক্ষত্রমণ্ডলের নাম? ক্যাসিওপিয়া, রোহিণী, কৃত্তিকা, সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ। IAU-র পুরো নাম কি? ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন। 2006 সালে এটি তৈরি করা হয়। IAU-এর মতে গ্রহ কয় ধরনের? 2। বামন গ্রহ, কুলীন গ্রহ। সৌরজগতে কটি কুলীন গ্রহ ও কী কী? 8টি। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। বামন গ্রহ বলতে যেগুলো হচ্ছে মানে খুব ছোট আকৃতির হয়, বামন মানে ছোট। আর কুলীন গ্রহ হচ্ছে বামন গ্রহ থেকে বড় হলেও দুটোর মধ্যে পার্থক্য হলো যে ধরো কুলীন গ্রহের গতিপথের মধ্যে বা কক্ষপথের মধ্যে যদি কোনো অবাঞ্ছিত বস্তু আসে, তাহলে কুলীন গ্রহ সেটাকে সরিয়ে দিতে পারে, কিন্তু ব্রাহ্মণ গ্রহ কিন্তু নিজের কক্ষপথে অবস্থানকারী কোনো অবাঞ্ছিত পদার্থকে কিন্তু সরিয়ে দিতে পারে না। সৌরজগতের কত বামন গ্রহ? 5টি। প্লুটো, সেরেস, হাওমেয়া, মেকামা, এরিস। প্লুটো হচ্ছে 2006 নিযুক্ত করা হয়েছে প্লুটোকে বামন গ্রহ হিসাবে। নিজের কক্ষপথ থেকে বস্তুকণা সরিয়ে ফেলতে পারে কোন গ্রহ? কুলীন গ্রহ। নিজের কক্ষপথে ধূলিকণা সরিয়ে ফেলতে পারে না কোন গ্রহ? বামন গ্রহ। অতি ক্ষুদ্রাকার জ্যোতিষ্ক দলবদ্ধভাবে অবস্থান করলে তাকে কি বলে? গ্রহাণুপুঞ্জ। মহাকাশে গ্রহাণুর সংখ্যা কত? 50,000। গ্রহাণুর মধ্যে বৃহত্তম গ্রহাণু কোনটি? সেরেস। আর গ্রহাণুর নাম লেখো কয়েকটি। পারলাম, ভেস্টা, হিলস, হামেস। এগুলো তোমাদের প্রত্যেকটা পড়তে হবে, কারণ শর্ট কোশ্চেনে যদি অনেক সময় তুলে দেয় যে এটা কিসের উদাহরণ, সেই জন্য এখানে প্রত্যেকটা কিন্তু পড়বে উদাহরণগুলো। নেক্সট, সৌরজগতের বৃহত্তম উপগ্রহটির নাম কি? বৃহস্পতি উপগ্রহ, গ্যানিমিড। বৃহস্পতির কিন্তু হচ্ছে 67টি উপগ্রহ। পৃথিবীর শতকরা কত ভাগ ওটু? 21%। পৃথিবীর শতকরা কত ভাগ জলভাগ? 71.4%। নীহারিকা মতবাদের প্রবক্তাকে খুব ইম্পর্টেন্ট এই মতবাদগুলো। জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট ও ফরাসি গণিতজ্ঞ PS সিমন ডি ল্যাপলাস। কেন্দ্র থেকে বাইরের দিকে যে বল ক্রিয়া করে তাকে কি বলে? কেন্দ্রাতিক বা অপকেন্দ্র বল। কুলীন গ্রহের মধ্যে দূরত্ব অনুসারে পৃথিবীর স্থান কততম? 3য়। কুলীন গ্রহের মধ্যে বৃহত্তম গ্রহ কোনটি? বৃহস্পতি। তারপর দেখো, এক্সপোজিশন অফ সোলার সিস্টেম গ্রন্থটি কে রচনা করেন? ল্যাপলাস। বাস্তব ক্ষেত্রে গ্রহদের মোট কৌণিক ভরবেগ কত? 98%।
বাস্তব ক্ষেত্রে সূর্যের ভরবেগ কত 2%। গ্রহাণু মতবাদ বা আপাত সংঘর্ষ মতবাদের প্রবক্তাকে, প্রত্যেকটা মতবাদের প্রবক্তা কিন্তু মুখস্থ করবে, যে কোনো একটা কিন্তু দেয়। 1904 সালে মার্কিন সৌরবিজ্ঞানী টি.সি. চেম্বারলিন ও এফ.আর. মোল্টন। পৃথিবী সৃষ্টির প্রাচীন মতবাদ কোনটি? বুফনের ধূমকেতু মতবাদ। পৃথিবী সৃষ্টির বৈজ্ঞানিক বা আধুনিকতম তত্ত্ব কোনটি? মহাবিস্ফোরণ তত্ত্ব। জোয়ারি মতবাদের প্রবক্তাকে ব্রিটিশ বিজ্ঞানী স্যার জেমস অ্যান্ড হেরাল্ড জেফ্রি। গ্রহাণু মতবাদ ও নীহারিকা মতবাদের সমন্বয়ে 1918 সালে জোয়ারি মতবাদ কিন্তু প্রকাশ করা হয়। দ্বিনক্ষত্রীয় মতবাদের প্রবক্তাকে বিজ্ঞানী লিটনটন। ধূলি মেঘ মতবাদের প্রবক্তাকে 1943 সালে জার্মান পদার্থবিজ্ঞানী কার্ল ভন ওয়াইসেকার। পদার্থবিদ্যা ও জ্যোতির্বিদ্যার সমন্বয়ে ভূগোলে কোন মতবাদের উৎপত্তি? বিগ ব্যাং থিওরি বা বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে মার্কিন পদার্থবিদ এডুইন হাবল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মহাবিস্ফোরণ তত্ত্বের আরেক নাম কি? বিগ ব্যাং তত্ত্ব। বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যাকারকে স্টিফেন হকিং। আন্তঃনক্ষত্র ধূলি মতবাদ দের প্রবক্তাকে 1943 সালে বিজ্ঞানী অটো স্কিমিড। পৃথিবীর আভ্যন্তরভাগের ব্যাসার্ধ কত? 6371 কিমি। পৃথিবীর ভূ আভ্যন্তরে কত কিমি গভীর স্থানে শিলা অবস্থান করে? মাত্র 10 কিমি। বিশ্বের গভীরতম খনি কোথায় অবস্থিত? দক্ষিণ আফ্রিকায় সোনার খনি রবিনসন দ্বীপে অবস্থিত যেটা। ভূগর্ভের গর্ত করে ভূ আভ্যন্তর সম্পর্কে জানার প্রকল্পের নাম। ভূগর্ভের গর্ত করে কিছু প্রকল্পের নাম হলো ডিপ ওশান ড্রিলিং প্রজেক্ট আর ইন্টিগ্রেটেড ওশান ড্রিলিং প্রজেক্ট। কোনো সমুদ্র গর্ভে 12 কিমি গভীরে ড্রিলিং করে তথ্য সংগ্রহ করা হচ্ছে। কোলা উপদ্বীপ সংলগ্ন সুমেরু মহাসাগরীয় অঞ্চলে কিন্তু এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে ভূ আভ্যন্তরের দিকে উষ্ণতা বৃদ্ধির হারকে কী বলে? ভূতাপীয় অবক্রম। ভূপৃষ্ঠে প্রথম 20 কিমি গভীরতায় প্রতি কিমিতে গড়ে কত হারে উষ্ণতা বৃদ্ধি পায়? 30 ডিগ্রি সেলসিয়াস। ভূত্বকের গড় ঘনত্ব কত? 2.7 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের ঘনত্ব কত? 13.6 গ্রাম পার ঘন সেমি। পৃথিবীর কেন্দ্রের চাপ কত? 3700 কেজি পার বর্গ কিমি। পৃথিবীর কেন্দ্রের দিকে ঘনত্ব বৃদ্ধি পায় মাধ্যাকর্ষণ শক্তি তথা চাপ ড্যাশ হয় বৃদ্ধি পায়। ভূপৃষ্ঠের যে অঞ্চলে পি ও এস তরঙ্গ পৌঁছায় না তাকে কি বলে? ভূকম্প ছায়া বলয়। কোন তরঙ্গ দুটি কেন্দ্রমণ্ডলে প্রবেশ করতে পারে না? এগুলো খুব ইম্পর্টেন্ট কিন্তু দেয়। কোন তরঙ্গ কিসে প্রবেশ করতে পারে না? পি ও এস তরঙ্গ। সীমাভূতকে এস তরঙ্গের বেগ কত থাকে? 4.5 থেকে 5.0 কিমি সেকেন্ডে কিন্তু এগুলো সব। গুরুমণ্ডলে এস তরঙ্গের গতিবেগ কত? সেকেন্ডে 7 কিমি। পি তরঙ্গের বেগ ভূত্বকে কত থাকে? 6 থেকে 7 কিমি। পি তরঙ্গের গতিবেগ গুরুমণ্ডলে কত? 8 কিমি। পি তরঙ্গের গতিবেগ কেন্দ্রমণ্ডলে কত? 11 থেকে 13 কিমি। এস তরঙ্গের ভূ আভ্যন্তরে কোন স্তরে প্রবেশ করতে পারে না? কেন্দ্রমণ্ডল। ভূপৃষ্ঠে যেসব অঞ্চলে পি ও এস তরঙ্গ পৌঁছায় না সেসব অঞ্চলকে কি বলে? ভূকম্প ছায়া বলয়। কোন তরঙ্গ তরল বা অর্ধতরলের মধ্যে দিয়ে যেতে পারে না? খুব ইম্পর্টেন্ট, এস ও এল তরঙ্গ। আজকের ভিডিওতে আমি তোমাদের এই শর্ট কোশ্চেনগুলো দিলাম। পরের ভিডিওতে বাকি শর্ট কোশ্চেনগুলো আমরা দেবো। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে পারো। আর তোমরা প্রত্যেকটা কোশ্চেন কিন্তু উল্টো করেও পড়বে আর খাতায় লিখে নেবে। আর চ্যানেলটার মধ্যে একটা লাইক দিও আর সাবস্ক্রাইব করে দিও আর একটা কমেন্ট করে দিও।